আবারও একটি নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমি বানিয়ে দেখাবো পায়েস। এই পায়েস একদম ঘরোয়া পদ্ধতিতে আর দুর্দান্ত খেতে কিভাবে বানাবেন সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু পায়েস। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে 1 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। তারপর এবার দিয়ে দেবো দুধে দুটো এলাচ। এলাচগুলোকে আমি একটু থেঁতো করেই দিয়ে দিয়েছি যাতে ওতে সুগন্ধটা ভালোভাবে বের হয়। এই দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল নিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন, আর না হলে এখানে মাদার ডেয়ারি দুধও ব্যবহার করতে পারেন। চলুন, তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। দেখুন, গোবিন্দভোগ চালগুলোকে আমি এখানে 200 গ্রাম নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে এবার ধুয়ে নেব। এখানে দেখুন আমার চালগুলো ধোয়া হয়ে গেছে। এবার পায়েসের জন্য নিয়ে নেব কিছুটা কাজু কিশমিশ। তারপর ওইদিকে চলুন, ওইদিকে দুধ গরম মোটামুটি হয়ে গেছে, আর এইদিকে কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়াই দেবো সামান্য ঘি দিয়ে এবার কাজুগুলোকে দিয়ে দেবো। কাজুগুলোকে দিয়ে ভালো করে ঘি একটু ভেজে নেব, হালকা লাল লাল করে, বেশি ভাজবো না। হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসার সময় এবার কিশমিশগুলোকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে দুটো একসাথে ভেজে নিয়ে এবার একটি পাত্রে তুলে নেব। অবশ্যই আপনারা দেখবেন যাতে ঘিয়ে এই পায়েসটা করতে পারেন, কারণ ঘিয়ের গন্ধে পায়েসটা আরও স্বাদ বেশি হয়ে যায়। তারপর দেখুন আবারও কিছুটা সামান্য ঘি দিয়ে নিলাম। আমি আগের একটা কিশমিশ রয়ে গেছে, ওটা আমি খেয়ালই করিনি, ওটা রয়ে গেছে। তারপর আমি ওতেই দিয়ে দিলাম দুটো বড় বড় তেজপাতা। দিয়ে এর ওপর দিয়ে দেবো এবার গোবিন্দভোগ চালটি, যে চালটি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই চালটি আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কম আঁচে আমি এটিকে ভালো করে একটু নেড়ে নেব। ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব যতক্ষণ না জলগুলো শুকিয়ে যাচ্ছে। চালের গায়ে যে জলগুলো আছে শুকিয়ে এলে আমি এবার এতে দিয়ে দেব দুধ। তারপর এখানে যে একটি কালো কিশমিশ ছিল সেটা আমার চোখে পড়েছে, সেটাকে আমি এবার ও থেকে তুলে ফেলে দিচ্ছি। এতক্ষণ চোখে পড়েনি তাই ওটা থেকে গিয়েছিল, তাই ফেলে দিলাম। এবার দেখুন চালটা মোটামুটি আমার ভাজা ঠিক নয়, চালের গায়ে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে। আর এই ঘিয়ে পড়া তেজপাতায় যে চালটাকে নাড়ার পর একটা দারুণ সুগন্ধ বের। ঠিক এই সময় এবার আমি দিয়ে দেব দুধ। দেখুন চালগুলো কিন্তু ভাজা নয়, জাস্ট জলটা শুকিয়ে গিয়ে একটা এরকম সময় দিয়ে দেবেন, আর এতে কি হবে দারুণ একটা সুগন্ধ বের হয়। ঠিক এই সময়তেই আপনারা দুধটা দিয়ে দেবেন। এখানে আমি পুরো দুধটা দিচ্ছি না, অর্ধেকের বেশিটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকের একটু বেশি দুধ ব্যবহার করলাম, আর কিছুটা দুধ রেখে দিলাম পরে এতে ব্যবহার করব বলে। দিয়ে ব্যাস এবার কিছুক্ষণ এটাকে হতে দেব। কিছুক্ষণ এভাবেই গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে রেখে দেবো, আর মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দেখে নেব যাতে না নিচে লেগে যায় চালগুলো। আর এখানে আপনারা চাইলে অবশ্যই সামান্য নুন দিতে পারেন। এবার
অনেক ক্ষেত্রেই অনেকে নুন দেওয়াটা পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি নুনটা ব্যবহার নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে কিন্তু স্বাদ কোনো কম হয় না। এখানে দেখুন চালটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে 90% মতন। এই সময় আমি দিয়ে দিলাম কাজু কিশমিশটা, যাতে কাজু কিশমিশটা একটু সামান্য নরম হয়ে যায় আগেই দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধিমে আঁচে ওটাকে হতে দেব। এখানে প্রায় হয়েই গেছে পায়েসটা, এখানে দুধটা অনেকটা শুকিয়ে গেছে, তাই ভালো করে আবারও নেড়ে নিলাম, নাহলে নিচে লেগে যাবে। এখানে একদম রেডি আমার পায়েস। দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি যে আগে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটাতে কিছুটা আমুল দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, ওইখানটা আপনাদের দেখানো হয়নি আর কি। ওই দুধটা দিয়ে দিলাম, দিয়ে এরপর দিয়ে দেবো একদম শেষের দিকে চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন মিষ্টি সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে একটু গ্যাসের ফ্লেমটা অন করে বেশ কিছুক্ষণ একটু আবারও ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখুন পায়েসের দুধটা একটু পাতলাই রয়েছে, তাই জন্য একটু ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না। আবার বেশি ফুটিয়ে পরে ঠান্ডা হওয়ার পর একদম শুকিয়ে যাবে দুধটা, তাই সামান্য একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর দেখুন পায়েসটা সামান্য গাঢ় গাঢ় হয়ে গেছে। তারপর এবার এদিকে গ্যাসটিকে অফ করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কারণ দেখুন এখানে একটু পাতলা হয়ে থাকলেও ঠান্ডা হওয়ার পর এই দুধটা আরও অনেকটা টেনে যাবে। তাই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বেশি পাতলাও হয়নি আর বেশি গাঢ়ও হয়নি, বেশ এই রকমই ঠিক আছে। আপনারা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী করে নেবেন। তারপর একদম রেডি আমাদের পায়েস, আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম দেখতে ভালো লাগার জন্য। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ।